বন্ধুরা অনেকদিন পর বাংলা চ্যানেলে ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওতে আমি কথা বলবো একটা কম্পিউটার ইউপিএসকে কিভাবে একটা বড় ব্যাটারির সাথে লাগানো যাবে এবং এতে কি কি মডিফিকেশন করার দরকার পড়ে এটা করার জন্য। দেখুন এখানে একটা পাখা লাগিয়েছি এবং এর সাথে যে ইউপিএসের থেকে চার্জিং আসে সেটা 1 অ্যাম্পিয়ারের আসে, সেই জন্য আমি একটা এসএমপিএসকে হ্যাক করে এটাকে 8 অ্যাম্পিয়ারের চার্জিংয়ে কনভার্ট করেছি। তাহলে আপনার বোর্ডটা যদি এরকম টাইপের দেখতে হয় তাহলে এই ভিডিও থেকে আপনি ডাইরেক্টলি করতে পারবেন, আর যদি আলাদা টাইপের দেখতে হয় তাহলে হিন্দি চ্যানেলে আলাদা বোর্ডের জন্য একটা ভিডিও দেওয়া আছে। বড় ব্যাটারিতে লাগানোর জন্য একটু মোটা তার লাগাতে হবে, যেহেতু তারকে লম্বা করতে হচ্ছে সেই জন্য মোটা তার দেবো যাতে এখানে ড্রপ কোনোভাবেই না হয়। ভোল্টেজ ড্রপ আগে যদি 1 ভোল্ট হয়ে যায় তাহলেও প্রবলেম আছে। আমি এখানে ইউজ করছি ফিনোলেক্সের 2.5 স্কোয়ার এর তার। আপনার কাছে যদি 1 বা 1.5 স্কোয়ার এর থাকে তাহলে 2 বা 3টা আপনি একসাথে দিতে পারেন। এই যে ছোট ছোট তারগুলো আছে এগুলোকে খুলতে হবে এবং বড় তার লাগাতে হবে। তাহলে আমি এই সোল্ডারিং আয়রনের ডায়োডটাকে বাইপাস করেছি যাতে বেশি পরিমাণে হিট তৈরি হয়, আর হাই ওয়াটের আয়রন থাকলে তো খুবই ভালো হয়। তাহলে এখানে যত মোটা তার লাগাবেন তত ভালো, এমন না যে মোটা তার লাগালে কোনো প্রবলেম আসবে, যত মোটা দিতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্লাগটাতে আপনি এসি ইন করছেন, যদি এসি ব্যবহার করেন তবে বলছি, এসি ইন করার সময় সবসময় ডান দিকে লাইভ থাকবে, যেটা কনভেনশনালি হয়ে থাকে। এখানে ব্যাটারির সাথে নিউট্রালটা জোড়া থাকে, সেই জন্য আপনি যদি লাইভ নিউট্রাল পাল্টে দেন তাহলে ব্যাটারির পয়েন্টে কারেন্ট আসবে, সেটা দেখে নেওয়া দরকার টেস্টার দিয়ে। আর লাইভটাকে ডান দিকে দেওয়া উচিত। আর এখানে সোল্ডারিংটা খুব ভালোভাবে পোক্তাভাবে করা উচিত, কারণ এখানে যদি 0.2 বা সামথিং ভোল্টেজও ড্রপ হয় তবুও ব্যাটারির 20-30% আপনি ইউজ করতে পারবেন না। কোনো জায়গাতেই আপনার ভোল্টেজ ড্রপের কোনো ব্যাপার থাকা চলবে না, এবং ফালতু বড় লম্বা তার লাগিয়ে লাভ নেই। যত ছোট তার হয় তত ভালো, আর মোটা তার লাগাতে হবে এবং সব জায়গাতে টাইট কানেকশন দিতে হবে যাতে ব্যাটারির সাথে কোনো রকম লুজ কানেকশন বা কিছু না থাকে। দেখুন আমার তার লাগানো কমপ্লিট। আর এখানে এই যে রেজিস্টরটা আছে এটাকে তুলে ফেলতে হবে, কারণ এটা হচ্ছে নো লোড শাটডাউন, মানে পাওয়ার সেভিংয়ের সিস্টেম। এখানে দেখুন একটা চার্ট বানিয়ে লেখা আছে গ্রিন নো গ্রিন, এটার নাম্বার হচ্ছে R19। এটা 1 কিলো ওহমের রেজিস্টর। এটার সাহায্যে মাইক্রোকন্ট্রোলার এই পাওয়ার সেভিং অপশানটাকে অন অফ করে। তাহলে আমি এটাকে খুলে দেবো যাতে পাওয়ার সেভিং মোডটা অফ হয়ে যায়, কারণ আমরা এটাকে বিভিন্ন রকম লোডের সাথে ব্যবহার করব বাড়িতে, কোনো সময় একটা চার্জ দেওয়ার জন্য, ফোন চার্জ দেওয়ার জন্য, সেই সময় এটা অফ হয়ে যায়। সেই জন্য এইটাকে খুলে দিলে এখন নো লোড শাটডাউনটা বাইপাস হয়ে গেল, আর কোনো মতে অফ হবে না যতক্ষণই চালিয়ে রাখুন। পিছনের যে প্লাগ অ্যারেঞ্জমেন্ট ছিল ওটাকে খুলে দিয়ে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি। এবার এই ফ্যানটা অ্যাক্টিভ কুলিং করবে এটাকে, তাহলে ঘন্টার পর ঘন্টা চললেও কোনো প্রবলেম আসবে না। এই ফ্যানটাতে 4টা তার ছিল, এটা কম্পিউটারের সিপিইউ ফ্যান। এখানে শুধুমাত্র ব্ল্যাক আর ইয়েলো এই দুটোকে আমাদের দরকার, এই দুটোই পাওয়ারের তার। আর বাকি দুটো যে আলাদা কালারে আছে এগুলো হচ্ছে PWM আর ফিডব্যাক। তাহলে এর সাহায্যে প্রসেসর কি করে, এটা ফ্যানটা ঘুরছে কিনা দেখে এবং স্পিডটা চেঞ্জ করতে পারে। তাহলে এগুলো আমাদের এখানে দরকার নেই, তাহলে এই দুটোকে আমরা কেটে দেবো। আর যেহেতু এটা কম্পিউটারের জিনিস, কম্পিউটারের মধ্যে যে কোনো হলুদ তার দেখুন সব 12 ভোল্টের হয়, তাহলে এটা যেহেতু হলুদ তার দিয়ে তৈরি মানে এটা হচ্ছে 12 ভোল্টের ফ্যান, আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে এটাকে আমাদের 12 ভোল্ট দিতে হবে, যখনই ইউপিএসটা অন হবে তখনই এটাতে যাতে 12 ভোল্ট যায় সেই ব্যবস্থা করতে হবে। আমি এই হলুদ তারটাকে একটু বাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা ট্রানজিস্টার দেখছেন, এটা বাজারের খুব পাশেই ট্রানজিস্টার আছে, যদি সেম বোর্ড হয় এটা পাবেন। তাহলে এর একটা পয়েন্ট দেখুন 3R3 রেজিস্টরের সাথে জোড়া থাকে, এই পয়েন্টেই 12 ভোল্ট তৈরি হয় যখন এই সার্কিটটা অন হয়। এটা বেসিক্যালি একটা পিএনপি ট্রানজিস্টার, যেটা মাইক্রোকন্ট্রোলারের সিগন্যাল বেসে পেলেই ব্যাটারির ভোল্টেজটাকে 12 ভোল্ট আউটপুট করে, মানে এটা সার্কিটটাকে চালু করে। তাহলে এখান থেকে আমাদেরকে ফ্যানটা দিতে হবে যাতে বাকি সার্কিট চালু হলেই ফ্যানটাও আমাদের চালু হয়। দেখুন যে পয়েন্টটা 3R3 রেজিস্টরের সাথে কানেক্টেড আছে ওই পয়েন্টটাতে আমরা প্লাস 12 ভোল্ট এই ফ্যানটার জন্য নিয়ে নেব। আর এটাকে একটা হট গ্লু দিয়ে এখানে একটু ভালো করে ফিক্স করে দেবো যাতে প্লাস 12 ভোল্টটা অন্য কোনো জায়গাতে টাচ না হয়ে যায়। এই ট্রানজিস্টারটা 600 মিলিঅ্যাম্পিয়ার দেওয়ার জন্য সামর্থ্য আছে, তাই আমার পাখাটা অনলি 200 মিলিঅ্যাম্পিয়ার খায়, সেই জন্য এখানে কোনো প্রবলেম আসবে না। যেহেতু এই সার্কিটটা 100-200-র মধ্যেই চলে, তাহলে আরও হেডরুম বাকি রয়ে যাচ্ছে। আর যেটা মাইনাস তার ওটাকে ব্যাটারি মাইনাসের সাথে ডাইরেক্ট লাগাতে পারেন। এই পয়েন্টটা ব্যাটারি মাইনাস এখানে লাগিয়ে দেবো, কিন্তু কখনো হিটসিঙ্কের স্ক্রুতে লাগাবো না, কারণ ওটা আলাদা পয়েন্ট, সুইচিংয়ের সিস্টেম ওখানে হয়। এই সার্কিটটার ব্যাপারে পুরোপুরি ভিডিও আমার হিন্দি চ্যানেলে দেওয়া আছে, একদম পুরো এক্সপ্লেন করা সার্কিটটাকে। ওই ভিডিওটা দেখবেন তো এই বোর্ডটার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন, ওটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এবার আমাদের মডিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এসি আউটপুটের তারগুলো সাইড দিয়ে বের করে নিয়েছি, আর এসি আর ডিসি ইনপুট পিছন দিক দিয়ে নিয়ে নেব। আর এই বোর্ডটাকে আমি এখানে লাগিয়ে ফিক্স করে দেবো।
এখানে আমি দুটো কালার সেম রেখেছি দুটো ডিসি ইনপুটের, তাই এখানে প্লাস মাইনাস লিখে নিতে হবে, কারণ এখানে যদি ভোল্টেজ উল্টো চলে আসে প্লাস মাইনাস ভুল হয়ে যায় সেই অবস্থায় কিন্তু বোর্ডটাকে কোনোভাবেই বাঁচানো যাবে না, 1 সেকেন্ডে বোর্ডটা খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটিভাবে মডিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফ্যানের পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গাটাতে আমরা এই ব্লক করে দেবো এইভাবে, যাতে হাওয়া না উল্টো পাল্টা দিকে যায়। এরপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এসি আর ডিসি ইনপুট পিছন দিক থেকে নিয়ে নিয়েছি। আর বাজারটা যদি আপনার অ্যানোয়িং লাগে তাহলে বাজারটাকে এইভাবে টেপ দিয়ে শান্ত করা যেতে পারে। দেখুন বড় ব্যাটারির সাথে এবার আমি লাগাবো, তো লাগানোর আগে আবারও বলছি প্লাস মাইনাস একদম দেখেই কানেক্ট করবেন, যদি ভুল হয়ে যায় 1 সেকেন্ডে বোর্ড খারাপ হয়ে যাবে। আর এখানে কোনো রকম লুজ কানেকশানের জায়গা নেই, তাই নাট দিয়ে আমরা এটাকে একদম টাইট করে লাগিয়ে দেবো। আমি এখানে কানেকশান করার সময় মাইনাসের সাথে একটা উইক পয়েন্ট রেখেছি, 0.5 স্কোয়ার mm এর তার দিয়েছি একটা, একটু 1 ইঞ্চির মতো। এটা কি হবে, যদি ভিতরে কিছু শর্ট বা কিছু হয় তাহলে ওই জায়গাটা আগে কাটবে এবং বাকি সার্কিট আমাদের আগুন লাগা থেকে বাঁচবে। দেখুন এখানে ইউপিএসটা একদম চালু হচ্ছে, নো প্রবলেম। তাহলে এর লাইভ নিউট্রালটা নিয়ে আমরা কম্পিউটার চালাতে পারি, চার্জ, ফোন চার্জ, লাইট, পাখা এসব চালাতে পারি। বেসিক্যালি ইউপিএস থেকে সেই সব লোডই ভালো চলবে যেগুলো প্রথমে ব্রিজ রেক্টিফায়ার দিয়ে এসিকে ডিসি করে নেয় তারপর চলে, যেমন এলইডি টিভি, এলইডি বাল্ব, ফোন চার্জার, কম্পিউটার, বিএলডিসি ফ্যান এইসব আর কি। ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে এটা ব্যাকআপ পাবেন এবং লোড কিভাবে দিচ্ছেন। কম্পিউটার নর্মালি 70 ওয়াট লোড নিয়ে থাকে, তাহলে এটা মোটামুটি 5-6 ঘন্টা চলে যাবে। আর এই ইউপিএস থেকে 1 অ্যাম্পিয়ারের চার্জিং আসে, সেই জন্য আমি এই 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের এসএমপিএসটার ভোল্টেজ একটু বাড়িয়ে নেব যাতে 14 ভোল্টের কাছাকাছি আসে। সেই জন্য আমি এখানে একটা রেজিস্টর লাগিয়েছি। এই রেজিস্টরটা যে TL431 এর ফিডব্যাক নেটওয়ার্ক আছে এখানে লাগিয়েছি। এখানে আমি পুরো ডিটেলে বলবো না কিভাবে এটাকে হ্যাক করছি, কারণ এটার ব্যাপারে অন্য একটা ভিডিও আমার আছে হিন্দি চ্যানেলে, সেখানে আধ ঘন্টা বকেছি এটা নিয়ে, তাহলে আর এটার ডিটেলে দেখানোর দরকার নেই। এখানে একটা 1 কিলো ওহমের রেজিস্টর লাগিয়েছি, এটা আপনার লাগানোর দরকার পড়বে না প্রবাবলি, কারণ আমার এখানে এই পটটা খারাপ হয়ে গেছে, ঘোরানো যাচ্ছিল না, সেই জন্য এটা লাগিয়েছি যাতে ভোল্টেজটা একটু বেড়ে যায় আর কি। তাহলে দেখুন আমি ফাইনালি এই ভোল্টেজটাকে 13.8 এর কাছাকাছি সেট করেছি, যেটা ইউপিএসও ওই সেম ভোল্টেজে চার্জ করে ব্যাটারিটাকে। তাহলে 12 ভোল্টের এসএমপিএসের ভোল্টেজকে একটু বাড়াতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। আউটপুটটা আমি পাতলা তার দিয়ে নিচ্ছি যাতে বেশি এম্পিয়ার না যায়, 10 এম্পিয়ারের থেকে বেশি না যায়, সেই জন্য আমি পাতলা তার দিয়ে এখানে ব্যাটারিতে লাগালাম। কিন্তু এটা আমার সাকসেস হলো না। এসএমপিএসে এলইডি সবসময় জ্বলতে থাকবে, এটা কোনো প্রবলেম না, কারণ আউটপুটে ব্যাটারি ভোল্টেজটা আসছে। প্লাগটা যখনই লাগানো হলো দেখলাম যে এসএমপিএসটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে, ট্রান্সফরমার থেকে একটা কম আওয়াজ আসছে চালু বন্ধ হওয়ার। আর এখানে ক্ল্যাম্প লাগিয়ে দেখছি, দেখুন একবার করে অ্যাটেম্প্ট করছে কারেন্ট পাঠানোর, কিন্তু ব্যাটারি যেহেতু কম চার্জ আছে এখন ব্যাটারির মধ্যে, আর এই এসএমপিএস সবসময় 14 ভোল্টের কাছাকাছি দিচ্ছে, সেই জন্য প্রচুর পরিমাণে কারেন্ট যাওয়ার চেষ্টা করছে, 10 এম্পিয়ারের বেশি। আর তাহলেই এই এসএমপিএসটার কন্ট্রোলার অফ হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এমন কিছু আইডিয়া ভাবতে হবে যাতে এখানে ওভার কারেন্ট না যায়, মানে কারেন্ট লিমিট করতে হবে। তাহলে এটা আমি কিভাবে করব? এর জন্য আমি একটা সার্কিট বানিয়েছি, এটার ব্যাপারে পুরো ডিটেলে ওই ভিডিওতে বলা আছে। তাহলে এখানে বেসিক্যালি আমি একটা LM358 অপ অ্যাম্প নিয়ে এখানকার যে অ্যাম্পিয়ার আছে এটাকে ফিডব্যাক নিচ্ছি এবং অপ অ্যাম্পের সাহায্যে একটা ফিডব্যাক সার্কিট বানিয়ে অপটো কাপলার যেটা আছে ওটাকে বারবার চালু করে দিচ্ছি যখনই 10 এম্পিয়ারের বেশি যাওয়ার চেষ্টা করছে। মানে 10 এম্পিয়ারের বেশি যাওয়ার চেষ্টা করলে কিছু মিলি সেকেন্ডের জন্য আমার পাওয়ার সাপ্লাইটা অফ হয়ে যাচ্ছে। তাহলে এটা লাগাতেই দেখুন 8 এম্পিয়ার দিচ্ছে, এটা খুব ভালোভাবে কাজ করছে আর অটো শাটডাউন হচ্ছে না। আর এখানে আমি একটা পট লাগিয়ে রেখেছি, এটাকে ঘোরালেই কিন্তু এর এম্পিয়ার চেঞ্জ করা যাচ্ছে। তাহলে এই সিস্টেম দিয়ে কম এম্পিয়ার সেট করে ছোটো ব্যাটারিও চার্জ দেওয়া যাবে। তাহলে এটাকে আমি এখন ফুল করে দেবো। আমার এই ব্যাটারির জন্য আমি 8 এম্পিয়ারই সিলেক্ট করেছি, এইভাবেই সার্কিটটা বানিয়েছি। এটার ব্যাপারে পুরো ডিটেলে জানতে পারবেন ওই ভিডিওতে। তাহলে এখানে বেসিক্যালি হচ্ছে কি যে আমার যে প্লাস তার আছে এটা ডাইরেক্টলি ব্যাটারিতে চলে যাচ্ছে এসএমপিএস থেকে, আর যে মাইনাস তারটা আছে মাইনাস তারে কারেন্টটা ব্যাক আসছে ব্যাটারির ভিতর থেকে। তাহলে যখনই ব্যাক আসছে এখানে অর্ধেকটা যাওয়ার পর আমি একটা পাতলা তার এখান থেকে কানেক্ট করে নিয়ে নিয়েছি। এই তারটার সাহায্যে কি হচ্ছে যে এই তারটার মধ্যে কত এম্পিয়ার যাচ্ছে
প্রতি অ্যাম্পিয়ারে 14-15 মিলিভোল্ট এরকম একটা ভোল্টেজ ড্রপ হয়ে এটা ব্যাক আসছে। তাহলে আমার যে ফিডব্যাক কন্ট্রোল সার্কিট আছে ওটা এই মিলিভোল্ট ড্রপটাকে মাপছে। 8 অ্যাম্পিয়ার গেলে প্রায় 120 মিলিভোল্ট এখানে ড্রপ হচ্ছে, এই তারটা দিয়ে আসছে ব্যাক হয়ে গ্রাউন্ডের থেকে 120 মিলিভোল্ট বাড়তি। ওটাকে মাপ করে যখন 120 থেকে বেশি যেতে যাচ্ছে তখনই অপটো কাপলারটাকে জ্বালিয়ে দিয়ে এর যে ফিডব্যাক সিস্টেম ওটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে এবং এসএমপি স্টার আউটপুটটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা অ্যাম্পিয়ারটাকে 8 অ্যাম্পিয়ারে বেশি যেতে দিচ্ছে না, এইভাবে এটা অ্যাম্পিয়ার লিমিট করছে। তাহলে এটার ব্যাপারে পুরো ভিডিও আমি যে বললাম ওই ভিডিওতে আছে ডেসক্রিপশানে, ওটা দেখে নিলে আপনার পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো, এটার মডিফিকেশান কীরকম লাগলো আপনি কমেন্টে বলুন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আইডিয়া নিয়ে।